স্যার ক্যামেরাটা একটু উপরে উঠালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে, পোটেনশিয়াল এনার্জি লিখেছে, হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এটা নিয়ে আমরা আজকে পুরো টাইমটা এই দুটো নিয়ে লেগে যাবে, মানে নেক্সট 45 মিনিটস। ওকে, কোনো ম্যাথ মনে হয় না করতে পারবো, বাট এই দুটো কনসেপ্টটা খুব একটু ট্রিকি, বাট মজা আছে। ঠিক আছে, ফিজিক্সের যে জিনিস যত বেশি ট্রিকি, ওই জিনিসটা দেখবো তত বেশি মজা। তুমি যখন বুঝতে পারবে, দেখবে এটা আনন্দটা এতটা আহ এত আনন্দ লাগতেছে যেটা তুমি বুঝতে পারবে না। আই মিন, অনেক বেশি আনন্দ পাবা, এটা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, তো দেখি আমরা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কিভাবে হবে। আমরা শুরুতেই বলেছিলাম যে পিরিয়ডিক মোশন যারা ফলো করে তাদের সবাই একই ধরনের সেম ইকুয়েশনকে ফলো করে যায়, হোক সেটা পেন্ডুলাম, হোক সেটা স্প্রিং, হোক সেটা ফ্যান, যাই বলি না কেন। তো আমরা কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ারে পড়ে এসেছিলাম যে একটা স্প্রিংকে যখন আমি এক্সপ্যান্ড করি, তো এক্সপ্যান্ড করলে ওর মধ্যে যতটুকু এনার্জি স্টোর হয় ওইটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি হিসেবে বলেছিলাম। এন্ড কতটুকু এনার্জি স্টোর হয় সেই যে ফর্মুলা আমরা কি করে এসেছিলাম মনে পড়ে? স্টোর এনার্জি ফর্মুলা, বলেছিলাম কত? হাফ কে এক্স স্কোয়ার, রাইট? মনে পড়ে? একটা জি স্যার। স্প্রিং এর জন্য হাফ কে এক্স স্কোয়ার, তাহলে পেন্ডুলামের জন্য কত হবে? পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। আর কাইনেটিক এনার্জি, সব ধরনের অবজেক্টের জন্য কাইনেটিক এনার্জি একই রকম, সেটা কত? হাফ এম ভি স্কোয়ার। সো এখন আমরা এই মুহূর্তে যেটা পড়বো সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নিয়ে একটু আলোচনা করব, তারপর কাইনেটিক এনার্জি নিয়ে পড়বো। ঠিক আছে, সো শুরু করি। পোটেনশিয়াল এনার্জি এক পাশে লিখবো, কাইনেটিক এনার্জি এক পাশে লিখবো। সো এই পাশটাতে আমি লিখতেছি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা পিই সংক্ষেপে লিখি। পোটেনশিয়াল এনার্জি পাশাপাশি লিখতেছি এই কারণে যাতে তুমি কম্পেয়ার করতে পারো দুইটাকে একসাথে। কাইনেটিক এনার্জি, এই দুইটা লেখার আগে শুরুতে আমি এক্স ইকুয়াল টু কি পড়ে এসেছিলাম বলো তো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? ওমেগা টি প্লাস ডেল্টা, আমি ধরে নিচ্ছি এখানে ডেল্টার ভ্যালু আপাতত 0 নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এ সাইন ওমেগা টি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ওমেগা এ কস ওমেগা টি, রাইট? এটাই পড়ে এসেছি না? দেখো তো, ডেল্টা ভ্যালু 0 হয়ে গেল, আমি এটা লিখতে পারবো। আমরা এই কন্ডিশনটাকে ফলো করে তারপর কাজ করব। এই কন্ডিশনটাকে নিয়েও কাজ করা যায়, বাট এই কন্ডিশনটাকে ফলো করে এই কারণে কাজ করব যাতে করে আমাদের ক্যালকুলেশন বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে তুমি ডেল্টা নিয়ে বাসায় কাজ করো। আচ্ছা, তো পোটেনশিয়াল এনার্জি কি হবে? পি ইকুয়ালস টু কত হবে? হাফ কে এক্স স্কোয়ার লেখা যাবে, একটা পরে আমি একটা লিখি হাফ। আমরা আরো পড়ে এসেছি যে এই পাশে লিখি আমরা, আর একটু কি কি পড়ে এসেছি পাশে একটু লিখি। আমরা আরো দেখে এসেছি যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত বলতো? কে বাই এম। দ্যাট মিনস কে ইকুয়ালস টু কত? কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার, তাই না? কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তাহলে কে এর বদলে আমি লিখে ফেলি এম ওমেগা স্কোয়ার, আর এক্স স্কোয়ারের বদলে কত লিখতে পারবো? এই যে দেখে দেখে লিখে দাও, এক্স এর বদলে এ সাইন ওমেগা টি, তাহলে এটা কত হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি লেখা যাবে? জি স্যার। ওকে, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু শুরুতে আজকে বলেছিলাম যে এক্স এর সাথে যেমন এ আছে, এটাকে আমরা কি বলি? এটাকে হচ্ছে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। সাইনের সাথে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যা থাকবে এটা হচ্ছে এটার এই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। এখানে কস ওমেগা টি, ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যেটা থাকবে এটা হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম। আমি তোমাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, 10 সেকেন্ড। ওকে, তো
তো এখানে ভেলোসিটি হচ্ছে গিয়ে কত, ওমেগা এ। ওমেগা এটা কি ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যা থাকবে। তো এইখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যেটা আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে কি তাহলে এটা যেহেতু পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এই ফাংশনটা এটুকু হচ্ছে গিয়ে কি পোটেনশিয়াল এনার্জির কি ম্যাক্সিমাম ভ্যালু বলা যাবে। ধরতে পেরেছো? বুঝতে পেরেছো? এই জি ভ্যালুটা স্যার। হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, পি ইকুয়ালস টু কত, পি ম্যাক্স, এখানে কত লিখতে পারবো, সাইন স্কোয়ার ওমেগা টি। লিখে ফেললাম। ওকে, হয়ে গেল। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নিয়ে পড়লাম। এবার কাইনেটিক এনার্জির জন্য লিখো। কাইনেটিক এনার্জির জন্য আমরা কি পড়বো, কাইনেটিক এনার্জির জন্য আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে গিয়ে কত, কে লিখলাম, এটা কত, হাফ এম ভি স্কোয়ার। লিখে ফেলো, হাফ এম, ভি এর বদলে আমি কি লিখতে পারি, ওমেগা এ কস ওমেগা টি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, আজান হচ্ছে, আমি আজানের পর তারপর কথা বলি, কেমন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই, জি স্যার। ওকে। তো আমরা যেটা বলছিলাম যে সাইন কম্পোনেন্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে এটার ম্যাক্সিমাম ভ্যালু থেকে। তাহলে আমরা বলতে পারি এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন তো কসও আছে, তাহলে এইখানে যেই টার্মটা আছে এই টার্মটাকে কি বলতে পারি বলো তো, এটা হচ্ছে গিয়ে কি কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু বলা যাবে না? ধরতে পেরেছো সবাই? এই টার্মটা বুঝতে পেরেছো? এটা স্যার এটা কোনটা বলো? স্যার স্যার এটা কি বললেন, লাইক এখানে যেমন ট্রাইগোনোমেট্রির সাথে কি থাকলে? ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে কি এখানে এ আছে, এটা কি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু না? ম্যাক্সিমাম জি স্যার। ডিসপ্লেসমেন্ট কি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যেটা আছে এটাই কি এক্স এর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না? জি স্যার। আবার এখানে কস ওমেগা টি, এখানে ওমেগা এ, এটা ওমেগা এটা কি ভেলোসিটির ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, রাইট? আই মিন ভেলোসিটি ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক সিমিলারলি এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যে কম্পোনেন্টটা আছে এটা কি, এটা যেহেতু কাইনেটিক এনার্জির ইকুয়েশন, তার মানে এইটুকু হচ্ছে কি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা যেহেতু পোটেনশিয়ালের ইকুয়েশন, পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন, তাহলে এই টার্মটা কি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পেরেছো? জি স্যার।
জি স্যার। ওকে, সো এখন আমরা এটাকে নিয়ে একটু কাজ করব। আমরা একটু খেয়াল করে দেখো, এই যে দুইটা বক্স আমি ড্র করেছি, এখানে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখানেও কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। শুধু ডিফারেন্সটা কোথায়, পোটেনশিয়াল এনার্জিতে থাকবে সাইন স্কোয়ার ওমেগা টি, আর কাইনেটিক এনার্জিতে থাকবে কি, কস স্কোয়ার ওমেগা টি। ধরতে পেরেছো? আর এই দুইটা ভ্যালু দেখতে কি একই রকমই থাকবে না? একই রকমই থাকবে। ওকে ফাইন। তাহলে আমরা যদি এখন মনে করো টোটাল এনার্জি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি হবে বলো তো? কি লিখবো? টোটাল এনার্জি, টোটাল এনার্জি কত হবে? আমরা টোটাল এনার্জি লিখবো হচ্ছে গিয়ে এভাবে লিখে ফেলবো যে টোটাল এনার্জি, টোটাল এনার্জি কত হবে, ইটি। ইটি কত হবে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জির জন্য ফর্মুলা কি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বোথের জন্য কি এই জিনিসটা কি কমন নিতে পারবো না আমরা? কমন নিলে কি হবে, কস স্কোয়ার ওমেগা টি প্লাস কত হবে, সাইন স্কোয়ার ওমেগা টি। লেখা যাবে? বলো, জি লিখতে স্যার। পারবো? পারবো। এই ব্র্যাকেটের বদলে কত লেখা যাবে, 1। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় কত হয়, 1 হয়ে ওয়ান। থাকে। তাহলে কাইনেটিক টোটাল এনার্জি কত হবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। একটা পেন্ডুলাম ও যেভাবেই রোটেট করুক, যেখানেই থাকুক না কেন, ম্যাক্সিমাম পজিশনে থাকুক অথবা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকুক অথবা ম্যাক্সিমাম আর ইকুইলিব্রিয়াম পজিশনের মিডলে থাকুক, যেখানে থাকুক না কেন, তার টোটাল এনার্জি দেখতে এরকম হবে। টোটাল এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ড করবে, পেন্ডুলামের ম্যাসের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে সে কত স্পিডে অসিলেট করতেছে, অ্যাঙ্গুলার স্পিডের উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে কিসের উপর, অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউড যদি বেশি হয় মানে পেন্ডুলাম যদি বেশি দূরে যায় তাহলে এনার্জি কত বেশি হবে, যদি কম দূরে যায় তাহলে এনার্জি কি হবে, কম হবে। বুঝা গেছে? তো টোটাল এনার্জি কি থাকবে, একই রকমই থাকবে। টোটাল এনার্জি কি থাকবে, ফিক্সড থাকবে, এবং সেটা হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার এর ইকুয়াল হবে। ওকে, কোনো কনফিউশন আছে? নো স্যার। স্যার অ্যামপ্লিটিউড বলতে কি হাইয়েস্ট হাইট বোঝায় নাকি যে কোনো একটা হাইট? না, হাইয়েস্ট হাইট বুঝাবে। তোমার মনে করো যে পেন্ডুলামটা এখানে আছে, পেন্ডুলামকে তুমি একটা ধাক্কা দিলা, সে এত দূরে আসলো, এর বাইরে সে যেতে পারছে না, তাহলে এইখান থেকে এই যে ডিসপ্লেসমেন্টটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অথবা এইখান থেকে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমার অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। অ্যামপ্লিটিউড ডেফিনেটলি কনস্ট্যান্ট। একটা ফিক্সড পেন্ডুলামের জন্য, ফিক্সড পেন্ডুলাম মানে কি, তুমি একটা পেন্ডুলামকে ধাক্কা দিয়েছো, এটা দুলতেছে, তাহলে ওই নতুন একটা ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত তার পেন্ডুলামের অ্যামপ্লিটিউড কি থাকবে, ফিক্সড থাকবে। কারণ তুমি অ্যামপ্লিটিউডকে তো কন্ট্রোল করতে পারতেছো না, তাই না, বা চেঞ্জ করতে পারতেছো না। তুমি মনে করো কোনো ফ্রিকশন নাই, থ্রেডে কোনো বাধা নাই, তাহলে একটা পেন্ডুলামকে তুমি যখন ধাক্কা দিবা, তো পেন্ডুলামকে আজীবন দুলতে থাকবে। যদি কোনো বাতাসের বাধা বা ফ্রিকশন এগুলা না থাকে, তাহলে সব সময় সে দুলতে থাকবে। তাহলে কি সে যতটুকু রেঞ্জে দুলতে থাকবে, ওই রেঞ্জ কি চেঞ্জ হবে, এর বাইরে যেতে পারবে? কখনো না। তো ওই যে ম্যাক্সিমাম যে যতটুকু যাবে, এটাই হচ্ছে গিয়ে তার অ্যামপ্লিটিউড। এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাই অ্যামপ্লিটিউড। আবার এখানে এটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এটা হচ্ছে পেন্ডুলামের জন্য, এটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু। আমরা ইকুয়েশনকে এক্স দিয়ে এক্সপ্রেস করলে ওয়াই এর এটাই হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড, আর এক্স দিয়ে এক্সপ্রেস করলে এটাই হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? ওকে, তো আমরা আর এইভাবে, ইটি ইকুয়ালি কনস্ট্যান্ট। কোনটা? ইটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট টোটাল এনার্জি। হ্যাঁ, টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে হচ্ছে গিয়ে তুমি পেন্ডুলামটা, আমি দেখাচ্ছি, আরো কিছু ক্যালকুলেশন আছে। তো টোটাল এনার্জিটা লিখে ফেলছো তোমরা আশা করি। এখন আমরা একটু কাজ করি, খেয়াল করে দেখো পেন্ডুলামটা নিয়ে একটা পেন্ডুলাম প্লট করি, তারপর পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি নিয়ে একে একে আমরা প্লট করি বা ফাইন্ড আউট করার ট্রাই করি। একটা পেন্ডুলাম মনে করো এখানে আছে, দুইটার মাঝখানে লিখি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মাঝে লিখি। এটা একটু শর্ট করে দেই, ওমেগা সাইন এটা স্কয়ার ওমেগা টি ছিল। এই মনে করো একটা পেন্ডুলাম এখানে ছিল, পেন্ডুলামটা ধাক্কা দিলাম, পেন্ডুলামটা মনে করো এইখানে গেল, এ পয়েন্ট থেকে সে কোথায় গেল, বি পয়েন্টে গেল, আবার সে ঘুরে ফিরে আবার সে এখানে এই পাশে
সে ম্যাক্সিমাম কোন পয়েন্টে আসলো, সি পয়েন্টে আসলো। এটা হচ্ছে কি তার পেন্ডুলামটা আমরা একটা বক্স করে ড্র করে দিলাম। পেন্ডুলামটা খেয়াল করে দেখো, পেন্ডুলামটা যতই এ থেকে বি এর দিকে যেতে থাকবে, পেন্ডুলামটা যতই, আমি মনে করো পেন্ডুলামটা এ পয়েন্টে ছিল, থেমেছিল, আমি একটা ধাক্কা দিলাম, তাহলে কি হবে, এ পয়েন্টে ভেলোসিটি কি হবে, ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? এ পয়েন্টে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হবে। এ থেকে যতই সে বি এর দিকে যেতে থাকবে, তার কি ভেলোসিটি কি কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে। আর এই গ্রাউন্ড থেকে সে যতই সে এ থেকে বি এর দিকে যেতে থাকবে, এই গ্রাউন্ড লেভেল থেকে তার হাইট কি বাড়তে থাকবে না কমতে থাকবে? এ থেকে সে যতই বি এর দিকে যেতে থাকবে, বাড়তে থাকবে। হাইট যত বাড়তে থাকে, পোটেনশিয়াল এনার্জি কি বাড়তে থাকে না? জি রাইট, স্যার। বাড়তে থাকে। তার মানে আমি বলতে পারি এ থেকে যতই সে বি পয়েন্টে যাবে, তার মানে বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি হবে, বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ম্যাক্সিমাম হবে না? রাইট, বলা যাবে। আর বি পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হয়ে যাবে, বি পয়েন্টে গিয়ে পেন্ডুলামটা থেমে যাবে, যার জিরো হয়ে কারণে যাবে। সে আবার ব্যাক করতে শুরু করবে। তার মানে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, 0। রাইট, জি বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, তাহলে এই বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত থাকবে, ম্যাক্সিমাম। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আমি লিখতে পারি এখানে পি ম্যাক্স। রাইট, আর এখানে কত থাকবে, কে ই ইকুয়ালস কত থাকবে, 0। পি ম্যাক্স এর ভ্যালু কত, পি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে এই যে এই বক্সটা, কত সেটা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর কাইনেটিক এনার্জি কত থাকবে, 0। তাহলে যদি আমি টোটাল এনার্জি ক্যালকুলেশন করি, এটার সাথে যদি এটা অ্যাড করি, তাহলে কি এটাই থাকবে না? জি স্যার। বুঝতে পেরেছো? এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আরেকটা ক্যালকুলেশন করে ফেলি, মনে করো সে বি থেকে এ পয়েন্টে আসছে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে আসতেছে। সো যতই সে বি পয়েন্ট থেকে এ এর দিকে আসতে থাকবে, তার ভেলোসিটি কি বাড়তে থাকবে না কমতে থাকবে, বলো তো? বাড়তে থাকবে। বাড়তে থাকবে। বাড়তে থাকবে। আর এ পয়েন্টে এসে ভেলোসিটি কি হবে, সবচাইতে ম্যাক্সিমাম হবে। আর সে যখন এ পয়েন্টে চলে আসবে, তখন সে কি গ্রাউন্ড লেভেলে আসে, আর গ্রাউন্ডে ভেলোসিটি কত থাকবে, সরি, গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি কি থাকবে, 0 থাকবে। তার মানে বলতে পারি অ্যাট এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, 0। আর কাইনেটিক এনার্জি কি থাকবে, ম্যাক্সিমাম, তাই না? কারণ এ পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। বোঝা গেছে? ওকে, তো বি বলে এর ফেলো মিড পয়েন্টে, কোন পয়েন্টে। এ আর বি এর মিড পয়েন্ট। এ আর বি এর মিড পয়েন্টে আমরা করব, ঠিক আছে। এ আর বি এর মিড পয়েন্টে ডেফিনেটলি পোটেনশিয়াল এনার্জি কি থাকবে, কাইনেটিক, এটাও আমরা করব। আগে আমরা এই পয়েন্টগুলো করে থাকি। পোটেনশিয়াল এনার্জি কত আসছে, স্যার, 0 আসছে। হ্যাঁ বলো। সে গ্রাউন্ডে কাইনেটিক ম্যাক্সিমাম কেন হবে? কারণ গ্রাউন্ডে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। গ্রাউন্ড মানে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে, যতই সে বি থেকে এ এর দিকে আসতে থাকবে, তার ভেলোসিটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এ পয়েন্টে কি সবচেয়ে ম্যাক্সিমাম হবে। আবার সে এ থেকে সি এর দিকে যেতে থাকবে, ভেলোসিটি কমতে থাকবে। তার মানে এ পয়েন্টে ভেলোসিটি কি ম্যাক্সিমাম থাকবে। আর এ পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকলে এ পয়েন্টে তো ভেলোসিটির উপরে ডিপেন্ড করে, কারণ ম্যাস তো চেঞ্জ হবে না। আর ভেলোসিটির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ভেলোসিটি ম্যাক্সিমাম থাকলে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম থাকবে। বুঝতে পেরেছো? ওকে। জি ওকে। স্যার। আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু কত, এই যে কে এম, এটা কত, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তো এটা যদি আমরা লিখে ফেলি, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। টোটাল এনার্জি তাহলে কত হবে, এই জিরোর সাথে এটা অ্যাড করলে কত হবে, আবার এটা ব্যাক করবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, সো আমরা এই ইকুয়েশনটা এভাবে লিখতে পারলাম, এভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারবো আশা করি। ক্লিয়ার? ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝেছো। এভাবে করে বাকিটা আরো আরো সুন্দর মতো আমরা ক্যালকুলেশন আজকে আরো করব। তোমাদের একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন গুলোর সাথে তাল মিলিয়ে যেতে হবে। পরবর্তীতে তোমরা লিখে নিও, রেকর্ড দেওয়া হবে, তোমরা পরবর্তীতে লিখে নিও। আগে হচ্ছে কি তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, পরে লেখার সময় পাবা, লিখে নিও।
আমরা মনে করো পি ম্যাক্স এর বদলে পি এম লিখতাম, শর্ট করে লিখি সাইন ওমেগার বদলে আমি কি লিখতে পারি 2 পাই/T লিখতে পারি না, আর এখানে স্মল টি, আর এখানে একটা স্কোয়ার আছে পি লিখে ফেললাম। আর কাইনেটিক এনার্জির বদলে লিখে ফেললাম কে এম, এটাকে লিখে ফেললাম কস স্কোয়ার, ওমেগার বদলে লিখলাম 2 পাই/T, আর এখানে টি এর বদলে স্মল টি। বুঝেছো? ওকে, এখন আমরা ধরে ধরে একটা পর একটা কাজ করব। কিরকম কাজ করব দেখি আমরা। মনে করো পেন্ডুলামটা মিড পয়েন্ট দেখালেন না? বুঝি নাই। মিড পয়েন্ট, কোন মিড পয়েন্ট? এ বি মিড পয়েন্ট। হ্যাঁ দেখাবো, এ বি এর মিড পয়েন্ট একটা ম্যাথমেটিক্স করে দেখাবো, কারণ একটা ম্যাথমেটিক্স করে আমি দেখাবো, ঠিক আছে? কারণ টাইমটাকে আমাদের আগে ধরে নিতে হবে, একটু ওয়েট করো। আচ্ছা, মনে করো একটা পেন্ডুলাম টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড। তার মানে কি সে এ থেকে বি তে যেতে কত সেকেন্ড টাইম লাগবে? 1 সেকেন্ড। বি থেকে এ তে আসতে কত সেকেন্ড টাইম লাগবে? 1 সেকেন্ড। সি এ থেকে আবার সি তে যেতে কত টাইম লাগবে? 1 সেকেন্ড। সি থেকে আবার এ তে আসতে কত টাইম লাগবে? 1 সেকেন্ড। তো একটা পেন্ডুলাম কয়টা পার্টে ডিভাইডেড? 4টা পার্টে। তো আমি কি বলতে পারবো এ থেকে বি তে যেতে, এটাকে বলা যাবে? দেখো তো, এ থেকে সে বি তে যেতে টাইম লাগবে, টোটাল টাইম পিরিয়ডের 1/4 টাইম লাগবে। বলতে পারবো? এ থেকে বিতে যেতে টোটাল টাইমের, যেহেতু এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড টাইম লাগবে, আর 1 সেকেন্ড হচ্ছে 4 সেকেন্ডের 1/4, আর তাহলে আর 4 সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল টি, কারণ এটাই হচ্ছে গিয়ে তার টাইম পিরিয়ড, তাহলে আমি লিখতে পারি ক্যাপিটাল T/4। আচ্ছা, আমি এখন পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে চাই। পোটেনশিয়াল এনার্জি কি হবে? এ থেকে বিতে যাওয়ার সময় পোটেনশিয়াল এনার্জি কি হবে আমরা লিখে ফেলি। কেমন? পোটেনশিয়াল এনার্জি কত হবে লিখে ফেলো, পিই পিএম। এখানে কত হবে বলো তো? সাইন স্কোয়ার 2 পাই/T, আর স্মল টি এর বদলে কত লিখবো? ক্যাপিটাল T/4, রাইট? নেক্সট লাইন, এই যে টি টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে? 2 পাই/2। পাই/2 মানে কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত আসে বলো তো? 1। 1 আসে। 1 কে স্কোয়ার করলে কত হবে? 1 হবে। ওই 1 এর সাথে পিএম মাল্টিপ্লাই করলে কত হবে? পিএম হবে। তাহলে আমি লিখতে পারি পিএম। কোন পয়েন্টে? বি পয়েন্টে। আর এই বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে লিখে ফেলো তো। আমি লিখতে পারবো এটা কে এম, এটা কত হবে? কস স্কোয়ার, এখানেও কত হবে? 2 পাই/T, স্মল টি এর বদলে কি লিখতে পারবো? ক্যাপিটাল T/4। এখানেও কত হবে? ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, আর এখানে কত হবে? পাই/2। পাই/2 মানে 90 ডিগ্রি। cos 90 কত হয়? 0। 0। 0 কে স্কোয়ার করলে 0, মাল্টিপ্লাই করলে কত হবে? 0 হবে, রাইট? আর পিএম এর বদলে আমি কত লিখতে পারবো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি 0। এই দুটাকে অ্যাড করলে কোনটা হবে? এটাই ব্যাক করবে। টোটাল এনার্জি কি একই থাকে না? ওকে, এটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার সময়। এখন করব হচ্ছে গিয়ে এ থেকে সে বিতে যাবে, বি থেকে আবার এ তে আসবে, কত টাইম লাগবে বলো তো? ক্যাপিটাল T/4 এর ডবল টাইম লাগবে না? 2 সেকেন্ড টাইম লাগবে। বুঝতে পেরেছো? এ থেকে বিতে, এ থেকে বিতে যাওয়ার সময়, এ থেকে বিতে যাওয়ার সময় যে টাইম লাগবে, এ থেকে বিতে, বি থেকে এতে যাওয়ার সময় কি তার ডবল টাইম লাগবে? এই কারণে এ থেকে বিতে যাওয়ার সময় যে টাইম লেগেছে এটাকে কি আমি ডবল করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন আমরা পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেশন করে ফেলি। পোটেনশিয়াল এনার্জি কত হবে? পিএম, এটা কি হবে? সাইন স্কোয়ার 2 পাই/T, আর এইখানে কত লিখবো? 2 ক্যাপিটাল T/4,
ঠিক আছে? ঠিক লিখেছি বলো, নাকি কনফিউশন থাকলে বলবা, যার যেখানে কনফিউশন আছে। এনি কনফিউশন কারো? স্যার, এখানে যেমন ছিল এ থেকে বি দেন বি থেকে এ, তো আমরা ক্যালকুলেশনে জাস্ট বি থেকে এ করলেও জিনিসটা সেম আসার কথা না? না, বি লাইক থেকে এ তে আসতে তো টাইম তো তোমার একই টাইম লাগবে। আমি চেক করব এ থেকে বি হয়ে বি থেকে এ তে তার টোটাল টাইমটা, কারণ এখানে তো টোটাল টাইম ফাংশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি বি থেকে এ তে আসতে যে টাইম লাগে ওই টাইমটাই বসাও, তাহলে তো ক্যালকুলেশনে আমার টাইমিং হয়ে যাবে ওইটুকু সময়। আমার তো শুরু করতে হবে, আমি একটা যখন ম্যাথমেটিক্স করি তখন কি করি, জার্নি যেখান থেকে জার্নি শুরু করো ওইখান থেকে ক্যালকুলেশন করে, কি প্রত্যেকটাতে ক্যালকুলেশন করি না? আচ্ছা, শুরু জি থেকে স্যার। নিয়ে শেষ পর্যন্ত সে এ হ্যাঁ থেকে হ্যাঁ ঘুরে আবার বি এ তে আসছে, আমার তো টোটাল জার্নিটা ক্যালকুলেশন করছে। এ থেকে ঘুরে আবার যখন এ তে আসছে, তার ডিসপ্লেসমেন্ট তো 0 হয়ে গেছে, তাই না? এই কারণে। জি স্যার। আচ্ছা, তো দেখো ক্যাপিটাল টি ক্যান্সেল হয়ে গেল। তারপর 2 × 2 4, এই 2 দিয়ে 4 দিয়ে ডিভাইড হলো, সাইন পাই রইলো। সাইন পাই মানে কত? সাইন 180 ডিগ্রি। সাইন 180 কত আসে? 0 0 আসে। 0-র সাথে আমরা যদি মাল্টিপ্লাই করি বাকিটা, তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর পোটেন্ট কাইনেটিক এনার্জি কত হবে বলো তো? এটা হবে কত? কে এম। এখানে কি হবে? সাইন হবে না কস হবে? কস স্কোয়ার। এটা হবে কত? 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু কত হবে? 2 ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4 কত হবে? এই 2 4 4 কেটে যাবে, টি কেটে যাবে, কস পাই মানে cos 180। cos 180 কত আসে? -1। -1 কে স্কোয়ার করলে কত আসে? +1। এটা কত হবে? কে এম হবে। তাহলে এই দুটাকে অ্যাড করলে কত হবে? আবার এটাই ব্যাক করবে না, ½ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। বুঝতে পেরেছো? স্যার। এটা হচ্ছে বি পয়েন্টে, এটা হচ্ছে এ পয়েন্টে। তারা দেখতে পাচ্ছ যে বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আসছে, বি পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম আসছে, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম আসছে। মিনিমামই আসার কথা এ পয়েন্টে, কারণ সে গ্রাউন্ডে আছে। আর এ পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম, এ পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আসবে। এই যে এ পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আসছে। মিলেছে? জি স্যার। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা থার্ড স্যার, পার্ট। হ্যাঁ বলো। স্যার লাস্টের ক্যালকুলেশন একটু বলা যাবে? লাইক কাইনেটিকের আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না ইকুয়েশনটা। এটা হচ্ছে যে টি টি ক্যান্সেল, 2 দিয়ে 2 4 4 4 ক্যান্সেল, কস পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। cos 180 -1, -1 কে স্কয়ার করলে +1, ওইটাকে কে এম এর সাথে মাল্টিপ্লাই করলে কে আচ্ছা, এম হবে। বুঝেছো? ওকে। জি স্যার। স্যার, একটা স্প্রিং এর জন্য কি সিমিলার ক্যালকুলেশন? হ্যাঁ হ্যাঁ, স্প্রিং এর জন্য সিমিলার ক্যালকুলেশন হবে। এবার আমরা আসি এ পয়েন্ট থেকে সে কোথায় যাবে? এ পয়েন্ট থেকে বি, বি থেকে এ, এ থেকে কোথায় যাবে? সি তে যাবে, তাই না? ঠিক লিখেছি? এ থেকে বি, বি থেকে এ, এ থেকে সি। তার মানে এ থেকে বি তে গেল, বি থেকে এ তে গেল, এ থেকে সি তে গেল। তাহলে কত টাইম লাগবে বলো তো এখানে? 3/4। এখানে হবে 3 ডিভাইডেড বাই 4। তাহলে বলো তো সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত আসার কথা? ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত আসার কথা? ম্যাক্সিমাম। সেটা কত হবে? পিএম। এটা কি হবে? ½ m ওমেগা স্কয়ার এ স্কয়ার। তুমি এখানে স্মল টি এর বদলে কত বসাবা? এই ইকুয়েশন গুলো স্মল টি এর বদলে কত বসাবা? 3t/4। তখন দেখবা কি 270 ডিগ্রি থাকবে। বুঝেছো? 270 ডিগ্রি থাকবে। আর কাইনেটিক এনার্জি সি পয়েন্টে কত থাকবে? 0। ওকে। আচ্ছা, সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কি? 0 আসছে। এখন সে এ থেকে বি তে যাবে, বি থেকে এ তে আসবে, এ থেকে সি তে যাবে, সি থেকে আবার এ তে আসবে। কয়টা টাইম? 1 2 3 4। তাহলে স্মল টি এর বদলে কত লিখতে পারবো? 4 T/4। রাইট? সে এখন কোথায় আছে? শুধু পেন্ডুলামটা টি কোথায় লিখলে আছে? হবে না? একটু জোরে বলো।
শুধু টি লিখলে হতো না? ফোর হ্যাঁ টি হয়তো, বাই শুধু থ্রি হইলেও টি লিখলেও হবে। এটাকে নেক্সট লাইন আমরা টি লিখে ফেলি, ক্যাপিটাল টি। তার মানে কি, সে এ পয়েন্ট থেকে জার্নি শুরু করেছে, আবার এ পয়েন্টে ব্যাক করেছে। এ পয়েন্টে তুমি কত বসাবা? এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি হবে? এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হবে 0, আর কাইনেটিক এনার্জি কত হবে? ম্যাক্সিমাম। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? জি কনফিউশন থাকলে স্যার। বলো। ওকে, খুবই ট্রিকি ক্যালকুলেশন, রাইট? স্প্রিংটা আপনি ডায়াগ্রাম আঁকা একবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, স্প্রিংটাও দেখাবো না, তাহলে ক্লিয়ার হবে। স্প্রিং এর জন্য যেটা হবে দেখাচ্ছি। একটা স্প্রিং এর জন্য তুমি যদি স্প্রিংটাকে রেখে দাও, এভাবে রাখো, এরকম থাকবে। বাট স্প্রিংটাকে তুমি যদি টানো, টেনে ছেড়ে দাও, তাহলে স্প্রিংটা কি হবে? এরকম হবে। সে এখানে যাবে, এখানে গিয়ে, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। স্প্রিংটাকে তুমি যদি মনে করো এতটুকু টেনে ছেড়ে দাও, তাহলে কি সে এখানে এসে থেমে যাবে না আর একটু উপরে উঠবে? উপরে উঠবে। তো দেখাই যাচ্ছে না, সেটা তো বলবা। একটু উপরে উঠবে। তার মানে এটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, আর সে এই পর্যন্ত উঠবে, এটা হচ্ছে সি পয়েন্ট, তাই না? জি স্যার। এতটুকু উপরে উঠবে সি পয়েন্টটাকে। এ বি, তুমি যখন টেনে ছেড়ে দিবা, তখন বি পয়েন্টে সে ভেলোসিটি 0 হয়ে যাবে। তখন সে কি আবার এতে যাবে, এ পয়েন্টে ভেলোসিটি 0 ম্যাক্সিমাম হবে। তখন এ পয়েন্ট থেকে আবার সিতে যাবে, সি পয়েন্টে 0 হয়ে গেলে আবার এতে আসবে, এ থেকে আবার এভাবে অসিলেট করতে থাকবে, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। বুঝতে পেরেছো? আর তখন সে এই ইকুয়েশন গুলো ফলো করে চলবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার আমি সব মুছে দিচ্ছি, শুধু একটা গ্রাফ ক্যালকুলেশন করব, একটা গ্রাফ প্লট করব। লিঙ্কটা শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই জয়েন করবা। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এটা কনফিউশন শেষ করে করে তারপর আমরা ক্লাস শেষ করব। শেষ হয়ে যাবে এখনই। স্যার, বলো। স্যার স্প্রিং এর ওটা আরেকটু বলা যাবে? ওটা না ক্লিয়ার হয়নি। স্প্রিংটা হচ্ছে গিয়ে এই স্প্রিংটা তো এরকম থাকবে, তাই না? এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন স্প্রিংটাকে তুমি যদি মনে করো একটু টেনে ছেড়ে দাও, সেই পর্যন্ত আসলো, এই পর্যন্ত টেনে ছেড়ে দিলা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, যেটা এ। সে বি তে আসবে। স্প্রিং কে তুমি যদি এটা এখানে টেনে ছেড়ে দাও, সে কি বি তে এসে কি আবার এসে এই বি তে এসে, তারপর সে কি এ তে যাবে। এ তে যাওয়ার পর কি সে এ তেই থাকবে না আরেকটু উপরে উঠবে? একটু উপর। উপরে উঠবে। উপরে কতটুকু উঠবে? যতটুকু পর্যন্ত উঠবে সেই পয়েন্টটাকে আমি সি বলতে পারি, তাই না? উপরে উঠে তার ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সে আবার এতে ব্যাক করবে, এ পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, আবার সে বি তে আসবে। কিন্তু স্প্রিং তাকে বি এর বাইরে যেতে দিবে না, কারণ অপোজিট থেকে তাকে টানবে। সে কারণে আবার সে বি থেকে এতে যাবে, এ থেকে আবার সিতে যাবে। তার মানে কি, স্প্রিংটা এদিকে একবার এক্সপ্যানশন হবে, একবার স্কুইজ হবে, একবার এক্সপ্যানশন, একবার একবার স্কুইজ হবে, এরকম হতে থাকবে না? স্যার এতে ওর তাহলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে না? না, এ পয়েন্টে তো গ্রাউন্ড লেভেল, এ পয়েন্টে পোটেনশিয়াল, এ পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0 হবে। কারণ আমরা পড়ে এসেছি কত, হাফ কে এক্স স্কোয়ার, এটাই হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু। এ পয়েন্টে এক্স এর ও ভ্যালু 0, আচ্ছা। তাই না? এ পয়েন্টে এক্স এর ভ্যালু 0, এই কারণে এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিও 0। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আমরা একটা গ্রাফ করি। গ্রাফ কত সময় বাকি আছে? সময় বাকি আছে। পোটেনশিয়াল এনার্জি সাইন ফাংশনকে ফলো করে না কস ফাংশনকে, বলো তো? তোমাদের খাতায় কি সাইন। লেখা আছে? সাইন কে ফলো করে, তাহলে সাইন। পোটেনশিয়াল এনার্জির জন্য সাইনের গ্রাফ হবে। আমি একসাথে দুইটাকে প্লট করতেছি। পোটেনশিয়াল এনার্জির জন্য এইরকম একটা গ্রাফ পাবো আমরা। এই পয়েন্টটা হচ্ছে এ, না এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা এ, আর এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা আবার এ। 1 2 3 4 5, এটা হচ্ছে এ, বি, বি পয়েন্টে, এ পয়েন্টে ম্যাক্সিমাম, এ পয়েন্টে ম্যাক্সিমাম,
এ পয়েন্টে ম্যাক্সিমাম। এটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। দেখো পোটেনশিয়াল এনার্জির দিকে খেয়াল করে দেখো, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত থাকবে? এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত থাকে? 0। এ পয়েন্টে কত থাকে? পোটেনশিয়াল এনার্জি 0। সো এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0। বি পয়েন্টে কি থাকে? পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। বি সি পয়েন্টে কি থাকে? পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এই দেখো বি পয়েন্টে আর সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দাও। বলো, এ থেকে যতই সে বি এর দিকে যেতে থাকবে পোটেনশিয়াল এনার্জি কি বাড়বে না কমবে? বাড়বে। এ থেকে বি এর দিকে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি কি বাড়বে না কমবে? বাড়বে। দেখো বাড়বে। এই দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি কি বাড়তেছে না? বাড়তেছে। আবার বি থেকে যত সে এর দিকে আসবে পোটেনশিয়াল এনার্জি কি কমবে না বাড়বে? কমবে। এই দেখো বি থেকে সে যত এর দিকে আসে পোটেনশিয়াল এনার্জি কমে কমে এ পয়েন্টে সে 0 হয়ে গেছে। আবার এ থেকে সে সি এর দিকে যাচ্ছে, উপরে উঠতেছে, পোটেনশিয়াল এনার্জি আবার বাড়তেছে। সি থেকে আবার এর দিকে আছে, পোটেনশিয়াল এনার্জি আবার কমতে কমতে এখানে শেষ। এই হচ্ছে একটা পিরিয়ড। বুঝতে পেরেছো? এবার কাইনেটিক এনার্জি। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কি হবে? সবচেয়ে বেশি হবে। যতই সে বি এর দিকে যেতে থাকবে কাইনেটিক এনার্জির ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। সো এটা কি হবে? এটা গ্রাফটা হচ্ছে এইখান থেকে শুরু হবে, এইভাবে হবে। আবার সে যতই বি এর থেকে এর দিকে আসতে থাকবে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। তো বি থেকে যতই সে উপর দিকে যাবে কাইনেটিক এনার্জি বাড়তেছে, বাড়তে বাড়তে এ পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হলো। আবার সি পয়েন্টে গিয়ে হবে মিনিমাম হবে, আবার এ পয়েন্টে গিয়ে কি হবে? ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে আমাদের। হ্যাঁ, কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? আর এক্স এক্সিসে কে আছে? টাইম আছে, এক্স এক্সিসে টাইম আছে। এই হচ্ছে কি আমাদের পোটেনশিয়াল এনার্জির গ্রাফ টাইমের রেসপেক্টে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ টাইমের রেসপেক্টে। বুঝা গেছে? আমি তোমাদেরকে শেয়ার স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, একটু দেখো। দেখতে পাচ্ছ একটা পিকচার? ওকে, এখানে একটু পড়ি আমরা। ব্লু লাইনটা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ব্লু গ্রাফটা, আর রেড গ্রাফটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এ পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বি আর সি পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো একটা পেন্ডুলাম এ উল্টা হয়ে পয়েন্টে, গেল না? হ্যাঁ জোরে বলো। উল্টা হয়ে গেল না? লাইক পোটেনশিয়াল এনার্জি এটা উপর থেকে শুরু হচ্ছে, দুটা যদি পটেনশিয়াল হয়। জি স্যার। ও হ্যাঁ, আমি তো তাই করেছি, তাহলে এটা একটু এডিট করতে হবে। দাঁড়া, ঠিক করতেছি। এটা হচ্ছে এডিট কোথায় করে? এডিট, আচ্ছা আমি এডিট করে পাঠাবো। এটা এডিট করতে গেলে তোমাদের সময় নষ্ট হবে। না স্যার, বুঝতে পেরেছি, অসুবিধা নাই। না না না, বুঝতে যাবে না। এটাই দেখো, লিঙ্কটা শেষ হয়ে গেলে আবার জয়েন করবা। আমি আর নতুন কিছু পড়াবো না, এখানে শেষ করবো আজকে। আর নেক্সট ক্লাস কবে হবে এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। ঠিক আছে, নতুন লিঙ্কে সবাই জয়েন।